আমি যখনই আমার মন খারাপ হয় বা মন ভালো হয় বা খুব একা বোধ করি বা যে কোনো জিনিস অনেক কিছু ভাবতে হচ্ছে, আমার মিউজিক প্রয়োজন হয়ে পড়ে। গাড়িতে যখন থাকি মিউজিক শুনি, ওয়ার্কআউট যখন করি মিউজিক শুনি, বাড়িতে যখন থাকি মিউজিক শুনি, বা যখন বসে আছি চুপ করে হেডফোনটা কানে নিয়ে আমি মিউজিক শুনি। আই থিঙ্ক মিউজিক ইজ ডেফিনেটলি পার্ট ইন মি। আমি ছোটোবেলা থেকে একদম একটা সঙ্গীতের চর্চার মধ্যে বড় হয়েছি। আমার মা গান নিয়ে পড়াশোনা করেছেন, তো আমার ঘুমই ভাঙতো ছোটোবেলায় যখন মা তালিম নিতেন। আমার মনে হয় শ্বাস নেওয়ার মতন, যেরকম যতদিন বেঁচে আছি আমি শ্বাসটা নিয়ে যাব, ওরকমই যতদিন বেঁচে আছি আমি মিউজিক শুনতে থাকবো। প্রত্যেকটা ওকেশনের জন্য প্রত্যেকটা মিউজিক আর কি। যখন আমরা খালি থাকি, কোনো কাজ করছি না, বা যখন আমরা স্যাড বা ডিপ্রেসড বা যখন খুব খুশি, তখন আই থিঙ্ক মিউজিক আমাদের সবচেয়ে ভালো বন্ধু হয়। যখন খুব ডিপ্রেসিং মোমেন্টস, মানে পরীক্ষায় পাস করতে পারছি না, বা কালকে কি হবে থেকে শুরু করে ব্রেকআপের পরে যে টার্ময়েলটা মনের ভেতরে, প্রেম কি শুধু ব্যথা, উত্তর আজও মেলে না, মেলে না। আমাকে রিল্যাক্স করতেও সাহায্য করে, অনেক সময় স্ট্রেস বেশি হলেও সাহায্য করে, অনেক সময় খুব আমি যখন পড়াশোনা করতাম তখন কনসেন্ট্রেট করতেও সাহায্য করতো। আইডল থাকা মানেই আমার বেস্ট ফ্রেন্ড ইজ মিউজিক। মিউজিক মানে আমার প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা স্তরে থেকেছে। অ্যাকচুয়ালি মিউজিক ছাড়া আমি খুব ইনকমপ্লিট।